দালালের খপ্পরে পড়ে রাশিয়ায় বিক্রি হয়ে যান জাফর হোসেন। একটু সুখের আশায় সর্বস্ব বিক্রি করে সন্তানকে বিদেশ পাঠিয়ে এখন পথের ফকির পুরো পরিবার। একমাত্র সম্বল কেবল চোখের পানি। সুদে টাকা নিয়েছি, নিয়ে 8 লাখ টাকা খরচ করে আমার ছেলের আমি পাঠাইছি। যুদ্ধ নিয়ে গেছে 3 দিন আগে, নিজে যুদ্ধ করেছে, এখন আর কথাবার্তা হচ্ছে না। আমার ছেলে কিভাবে আছে আমি চাইনি না। যশোর সদর উপজেলার চাচরা ইউনিয়নের বড় মেঘলা গ্রামের বাসিন্দা জাফর হোসেন। ইচ্ছে ছিল ইউরোপে গিয়ে নিজের ভাগ্য বদল করবেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আর এ কারণেই এনজিও থেকে 4 লাখ টাকা ও সুদ করে 3 লাখ ও সোনার গহনা বন্ধক রেখে মোট 8 লাখ টাকার বিনিময়ে দেশ ছাড়েন তিনি। কিন্তু বিধিবাম, জাফর হোসেনের আর ইউরোপ যাওয়া হয়নি। এর আগেই দালাল চক্র তাকে রাশিয়ার কাছে বিক্রি করে দেয়। আমরা টাকা জমা দিই প্রথমত ছাই ফেরান যাওয়ার জন্য, আমাদের 2 বছর টাকার জন্য ঘোরাইছে। তারপরে দালালে বলে যে রাশিয়া নিয়ে যাবে। আমরা বললাম আমরা রাশিয়ায় দেবো না, যুদ্ধ দেশ অনেক দেবো না। বাবুসির কাজে দিয়ে পাঠাইছে, আমরাও জানি যে বাবুসির কাজে দিয়ে পাঠাইছে। বাবুসির কাজ না দিয়ে তাদের বিক্রি করা হয়েছে 20 লক্ষ টাকায়। রাশিয়াতে গিয়ে তাকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অস্ত্র হাতে নামতে হয়েছে। এদিকে জাফর চলে যাওয়ার পর বিপাকে পড়েছে তার পুরো পরিবার। ছোট ছোট সন্তান নিয়ে দুর্বিষহ জীবন পার করছে তার স্ত্রী। কি হবে সন্তানদের ভবিষ্যৎ আর কে খাওয়াবে তাদের, এ নিয়েই যেন দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে তার পরিবারের। সেই সাথে রয়েছে ঋণ পরিশোধ করার চাপ। আমার স্বামীকে ফিরে পেতে চাই। আমরা কিভাবে সংসার চালাবো, কি উপায় আমার সন্তানকে কিভাবে মানুষ করবো আমি? দালালরা প্রতিদিন এসে আমাদের বকাঝকা করছে। এই ছেলেটা অনেক গরিব, হতদরিদ্র, বাড়ির সম্পদগুলো বিক্রি করে বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিল। এদিকে অবচেতন মনে জাফরের ছোট্ট বাচ্চারা খুঁজে যাচ্ছেন বাবাকে। বাবা ছাড়া তাদের যে দিন কষ্টে কাটছে আধো আধো বুলিতে, তাই জানাচ্ছে শিশুরা। দুটো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, এবং তারা খুব অসহায় অবস্থায় আছে। তার দেখাশোনার কোনো লোকজন নেই। তার যেভাবে হোক তার সেই দুটো ছেলে মিলে যে কোনো ব্যবস্থা করার জন্য আমি আপনাদের কাছে সরকারের কাছে আবেদন আছি। জানা গেছে দেশের বিভিন্ন জেলায় মানব পাচারের একটি বড় ধরনের ফাঁদ পেতেছে ড্রিম হোম ট্রাভেলস নামের একটি প্রতিষ্ঠান। গ্রাম পর্যায় থেকে শুরু করে দেশের বিভিন্ন স্তরে তাদের এই চক্রটি সক্রিয় রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে রাশিয়া পর্যন্ত পৌঁছাতে প্রায় প্রতিটি পয়েন্টে এই চক্রের সদস্যরা কাজ করছেন। তাই জাফরের পরিবার সহ এলাকাবাসীর দাবি দ্রুতই সরকারি হস্তক্ষেপে সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে আসুক জাফর। সেই সাথে কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক দালাল চক্রের। সরকারের কাছে আমার একটাই আবেদন, আমার ছেলে সুস্থভাবে আমার কাছে ফিরে এনে দেয়। সরকারের কাছে আমার একটাই আবেদন, আমার স্বামীকে ফিরে পেতে চাই। যে দালালের মাধ্যমে গেছে তাকে কঠিন শাস্তি দেওয়া হোক। সরকারের কাছে একটাই দাবি করব যে বড় ভাই দ্রুত যেন সুস্থ সবলভাবে আমাদের কাছে ফিরে আসে। সরকারের কাছে দাবি আমার ছেলেকে ফেরত চাই। সকলের সহযোগিতায় মায়ের বুকে ফিরে আসুক জাফর। সন্তানদের মুখে হাসি ফুটুক অচিরেই। ভালো থাকুক এই অসহায় পরিবারটি।